শিবলি, দেখো তো ডান দিকে ভিড় কিসের? দেখি তো। বেঁচে আছে, থেকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ভাইরা, একটু কাইন্ডলি সাহায্য করো। আসুন না প্লিজ। ধর শিবলি, পায়ের দিকটা ধরুন। হ্যালো হ্যালো, হাসপাতাল থেকে বলছি। আপনারা যে ড্রাইভার রেখে গিয়েছিলেন তিনি মারা গেছেন। হ্যাঁ, বাবা 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 বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, তোর ড্রাইভারটা ইন্তেকাল করছে। কিন্তু ওকে তো আমরা হাসপাতালে। বাবা, আপনার জন্য আমার স্বামী আর ছেলের জীবন বেঁচে গেছে। আপনার জন্য আমরা সবাই বেঁচে গেছি বাবা। আমি না রে, আমি না। ও যা ঘরে যা। গাড়ি চালাতে হেলমেট লাগে নাকি শিবলি চৌধুরী? জি, তুমি আমার নাম জানলে কি করে? আপনি আসলে একটু বোকা। সেদিন আমাদের বাড়ি এলেন এবং চলেও গেলেন। আমি কি বাবাকে আপনাদের পরিচয় জিজ্ঞেস করবো না? তা ঠিক, কিন্তু পেছন দিকে না তাকিয়েও কি করে দেখলে আমি হেলমেট পরে এসেছি? আবার বোকার মতো প্রশ্ন। পেছন দিক দিয়ে কি দেখা যায়? এখান থেকে গাড়ির শব্দ শুনে আমি তাকিয়েছিলাম। তা হেলমেটের হেতুটা কি? আবার যদি মার্বেল মারো ঠাই। বুদ্ধিমান যুবক। সেদিন তো বাবার সাথে ক্লাব দেখতে এসেছিলেন, আজ একা কি উদ্দেশ্যে? না মানে তোমার বাবার কাছে। কেউ মিথ্যে কথা বললে আমি বুঝতে পারি। মানে? মানে অতি সহজ, আপনি এসেছেন আমার কাছে এবং আমাকে দেখতে। তুমি যা বললে আমি তাই বলতে এসেছিলাম। আমি তোমাকে। বাবা এখানে নয়, চলো। তুমি তুমি এখানে এসেছো কেন? স্যার, আপনাকে অফিসে পেলাম না, তাই। তোমাকে 100 বার বলেছি বাসায় আসবে না। স্যার, খুব জরুরি খবর, তাই না এসে পারলাম না। স্যার, কি হয়েছে? আগামী রোববার আমাদের 10 ট্রাক মাল আসছে, আর ড্রাগন ওই একই মাল নিয়ে আগামী শুক্রবারই। একই মাল 2 দিন আগে? জি স্যার, ড্রাগন এর মধ্যে আমাদের সব পার্টির সঙ্গে কথা বলেছে। আমাদের চেয়ে কম রেটে ও মাল ছেড়ে দেবে। তাহলে আমাদের মালের কি হবে? বিক্রি হবে না, গোডাউনে রাখাও সম্ভব না, হাই রিস্ক। এখন তাহলে আমি কি করি? অর্ডারটা ক্যান্সেল করা যায় না স্যার? সম্ভব নয়। ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি আসছি। জি স্যার, সালাম। কি কইতে আইছিলি কয়ে যা। বাবা বাবা,
বাবা খুব বিপদে পড়ে গেছি, আপনি একটা ব্যবস্থা করুন। হঠাৎ আবার কি বিপদ হইল? আমার ব্যবসা একটা ঝামেলা হয়ে গেছে। ব্যবসায় ঝামেলা? কি হয়েছে? শ্রমিক ধর্মঘট? না বাবা। কারখানায় আগুন লাগছে? না বাবা। মালামাল নষ্ট হয়েছে? না বাবা, সেসব কিছু না। তাইলে? মানে আমি অন্য যে ব্যবসা করি। অন্য কি ব্যবসা করস? মানে মালটার নাম কি? ফ্যান্সি ড্রিল। উপরে কি? আম। এই তোর মহাবিপদ। জি বাবা। আমার সাথে যেদিন তোর প্রথম দেখা হয় তখন এরকম একটা বিপদে পড়ছিলি? জি বাবা। সেই বিপদ থেকে উদ্ধার পাইছিলি না? জি বাবা, জি। তাহলে এই বিপদ থেকে উদ্ধার পাইবি এই বিশ্বাস নাই কেন? আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে উদ্ধার করে দিন। আমার একটু একা থাকতে দে, যা। জুম্মার নামাজের পর পরই ট্রাকগুলা বর্ডার পার হবে, একটু খেয়াল রাখেন। রাখি। নাও। কি আছে গাড়িতে? আম। দেখি। বস, একটু ঝামেলা হয়ে গেছে। আমাদের দুটো ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ কি করে জানলো যে ওই দিক দিয়ে মাল আসবে? জানো না, জানার দরকারও নেই। আগামী পরশু জুবের মাল আসবে এবং বহাল তবিয়তে নিজের গোডাউনে চলে যাবে। বোঝো না? বোঝার দরকারও নেই। কিন্তু কি নাম জানো এই লোকটার? হ্যাঁ, দয়াল। আগামী 72 ঘন্টার মধ্যেই দয়ালের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি জানতে চাইছি। তাই হবে বস। আর একটা কথা, একই অপরাধ করে জুবের সবার কাছে ভালো মানুষ থাকবে আর আমি থাকবো ফেরারি আসামি, এটা হবে না। ওর মুখোশ খুলে দেব, প্রথমে ওর স্ত্রী সন্তানের কাছে, আর তা করতে হলে ওর ছেলেটাকে ধরে আনতে হবে। এটা তো নিশ্চয়ই বোঝো। ইয়েস বস। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও! এই, দয়াল নামে কাউকে ছিল? তার আসল বাড়ি কোথায়? রোহনপুর। তুমি কে? বিয়া করছো? আজব মানুষ তো আপনি। এতক্ষণ কি শুনলেন? নিজে খেতে পাইনি আবার বিয়ে করব? শোনো, রাশিতে রাশি ফেরে, একটা বিয়া করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আমার মতো বেকারের কাছে মেয়ে বিয়ে দিবে কে? সে দায়িত্ব আমার। তুমি রাজি আছো কিনা বলো? ঠিক আছে, চলো। বেঁচে থাকো, বেঁচে থাকো। কি বউ পছন্দ হয়েছে? জি দয়াল বাবা। এই বাংলোটা 1 বছরের লেগা ভাড়া লইছি।